নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। যেহেতু ক্রিসমাস একদম দোরগোড়ায় চলেই এসছে, তো এর আগে আমি একটা ক্রিসমাসের ফ্রুট কেক এগলেস বানিয়ে দেখিয়েছি আপনাদেরকে। তো আজকে আমি ডিম দিয়ে একটা স্পঞ্জ কেক বানিয়ে দেখাবো। এটাও কিন্তু খেতে খুবই সুন্দর। আপনাদের যারা ডিম খেতে পছন্দ করেন না, তারা যে আগের দিনে আমি যে কেকটা বানিয়ে দেখিয়েছি সেটা করতে পারেন। আর এটা ডিম দিয়ে আমি বানাচ্ছি। এটাও কিন্তু খেতে খুবই সফট, একদম মানে তুলতুলে নরম হবে, মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে, এত ভালো হয় খেতে। তো মাত্র দুটো ডিম দিয়ে আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আপনারা বাড়িতে খুব সহজেই এইভাবে কেক বানিয়ে ফেলতে পারবেন। দোকান থেকে আর কিনে খাবার কোনো দরকার নেই, আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন অনেকটা পরিমাণে, আর বাড়িতে সকলে এনজয় করে এটা খেতে পারবেন। তো তাহলে চলুন ঝটপট শুরু করে দিই আজকের রেসিপি, স্পঞ্জ কেক। বন্ধুরা, আমি এই স্পঞ্জ কেক বানানোর জন্য কি উপকরণ নিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো আমি এখানে নিয়েছি 1 বাটি ময়দা, আর এখানে আমি 1 কাপ চিনিকে গুঁড়ো করে নিয়েছি। এইভাবে গুঁড়ো করে নিলে কিন্তু মানে যখন আমি এটা ব্যাটারটা তৈরি করব খুব সহজ হবে। তো 1 কাপ চিনিকে আমি গুঁড়ো করে নিয়েছি। এখানে নিয়েছি 1 কাপ রিফাইন্ড অয়েল, আর নিয়েছি একটু দুধ, প্রয়োজন যতটা হবে আমি দুধ ইউজ করব। আর নিয়েছি দুটো ডিম, লাগবে বেকিং সোডা, বেকিং পাউডার আর ভ্যানিলা এসেন্স। তাহলে চলুন ঝটপট শুরু করে দিই। প্রথম আমি ডিম দুটোকে ফাটিয়ে নেব। এই ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, সেরকম ডিম নিতে হবে। ফ্রিজের ঠান্ডা ডিম নিলে কিন্তু হবে না। এবার ডিমটার মধ্যে আমি দিয়ে দেব যে গুঁড়ো করা চিনিটা নিয়েছিলাম, সেই চিনিটা দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল, আমি এখানে 1 কাপ নিয়েছি। এবার এটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, খুব ভালো করে কিন্তু এটাকে মেশাতে হবে। দেখুন, চিনিটা গুঁড়ো করে থাকলে কিন্তু খুব সহজ হয় তাড়াতাড়ি মেশাতে। আপনারা চাইলে এমনিও দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে টাইমটা একটু বেশি লাগবে। এদিকে এটা ঘোরাবেন, কিন্তু একদিকে এইভাবে ঘোরাবেন, এদিক ওদিক এইভাবে ঘোরাবেন না, এইভাবে একদিকেই ঘোরাতে থাকবেন। দেখুন বন্ধুরা, এটা আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। কালারটাও দেখছেন চেঞ্জ হয়ে গেছে, অনেকটাই সাদা মতো হয়ে গেছে। যখনই এরকম সাদা মতো হয়ে যাবে বুঝবেন যে এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে ময়দাটা অ্যাড করব। তো তার জন্য আমি প্রথমে একটা এরকম চালনা নিয়েছি, তো এটা বসিয়ে দিলাম, দিয়ে এবার ময়দাটা দেব। ময়দাটাকে অবশ্যই কিন্তু চেলে দিতে হবে। তো এরম দিয়ে দিলাম। আমি 2 চামচ গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি। এটা কিন্তু অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন, তবে দিলে কি হবে, এটা টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। এবার এটাকে আমি চেলে নেব। এটা আমার ভালোভাবে চালা হয়ে গেছে, আর দেখুন চাললাতে হালকা একটু দানা দানা মতো রয়ে গেছে। তো এইভাবে চেলে নিলে এক্সেস যদি কিছু থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে। তো এবার আমি এটাকে সাইড করে দেবো, দিয়ে এবার একটা স্প্যাচুলার দিয়ে আমি ভালো করে এবার এটাকে আমি মেশাবো। খুব ভালো করে কিন্তু মেশাতে হবে, যেন কোনো লাম্পস না বাঁধে এটার মধ্যে। দেখুন এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ভালো করে কিন্তু মেশাতে হবে। যত ভালোভাবে এটা মেশানো হবে কেকটা কিন্তু ততই ভালো সফট এবং স্পঞ্জি হবে। এইভাবে ভালোভাবে ব্যাটারটাকে আমি দেখুন দেখুন ভালোভাবে কিন্তু মেশানো হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর হয়েছে, একটুও কিন্তু লাম্পস বাঁধেনি। তো ঠিক আপনাদেরকেও এইভাবেই কিন্তু ব্যাটারটাকে মেশাতে হবে। আর এবার ব্যাটারটা দেখুন অনেকটাই কিন্তু এখন ঘন আছে, তো সেই জন্য এটাকে একটু পাতলা করার জন্য আমি লিকুইড দুধ ইউজ করব। যতটুকু প্রয়োজন হবে সেই অনুযায়ী দিয়ে দেবো। আমি এখন 3 চামচ মতো দিলাম, দিয়ে ভালো করে কিন্তু আবারও মেশাবো। দেখবো যদি আরও প্রয়োজন হয় তাহলে দেবো, আর প্রয়োজন না হলে আর দেবো না। দেখুন এইভাবে ভালোভাবে মেশাচ্ছি, দেখছেন এবার কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাচ্ছে। ব্যাটারটা কিন্তু খুব গাঢ় করলে হবে না, ব্যাটারটাকে মানে খুব পাতলাও না আবার খুব গাঢ়ও না, একটা মিডিয়াম ঘনত্বে তৈরি করতে হবে। যদি দুধ যেরকম প্রয়োজন হবে সেই অনুযায়ী দুধটা দিয়ে ব্যাটারটা কিন্তু রেডি করে নিতে হবে।
আর এটাকে বেশ একটু টাইম নিয়ে 7-8 মিনিট ধরে এটাকে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। যত ভালোভাবে এটাকে কিন্তু ফেটানো হবে কেকটা কিন্তু ততই ভালো মানে নরম স্পঞ্জি হবে। এবার এতে আমি একটু ভ্যানিলা এসেন্স অ্যাড করে দেবো। বন্ধুরা দেখুন, ছোট চা চামচের 1 চামচ মতো আমি ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিচ্ছি। এটা দিলে কিন্তু কেকের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো ভ্যানিলা এসেন্সটা দিয়ে আবারও আমি ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু একদম ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখছেন, ঠিক এইভাবে যখন পড়বে বুঝতে হবে যে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। কত সুন্দর দেখুন, ইজিভাবে পড়ে যাচ্ছে, কোনো কিন্তু লাম্পসও বাঁধেনি, কিছু না, একদম পুরো খুব সুন্দর কিন্তু স্মুথলি ব্যাটারটা রেডি হয়েছে। তো ব্যাটারটা এখনও কিন্তু এর মধ্যে কিছু দেয়া বাকি আছে, যেমন বেকিং পাউডার, বেকিং সোডাটা আমি লাস্টে অ্যাড করব। যতক্ষণ এটা থাক আমি বেকিং করব যে পাত্রটা, সেটা আমি প্রিহিট করার জন্য বসাবো। বন্ধুরা দেখুন, আমি এখানে একটা গ্যাসে হাঁড়ি বসিয়ে দিয়েছি কেকটাকে বেক করবার জন্য। আপনারা যেরকম পাত্র আপনাদের সুবিধা হবে, কড়া, ডেস্কি, মানে তাতেই করতে পারেন। তো আমি এখানে হাঁড়ি নিয়েছি আর হাঁড়ির ভেতরে একটা স্ট্যান্ড দিয়েছি। তো এরকম একটা গ্যাসের যে স্ট্যান্ডগুলো হয় সেগুলো আমি দিয়েছি, এটাতেই সুবিধা হবে আমার। সেই জন্য আপনারা চাইলে এরকম গ্যাস যে স্ট্যান্ডগুলো হয় সেগুলো দিতে পারেন যে কোনো। তো এবার আমি এটাকে চাপা দিয়ে 10 মিনিট মতো প্রি হিট করে নেব। একদম ফ্লেমটাকে মিডিয়াম টু লো এর মধ্যে রেখেছি, রেখে এটাকে প্রি হিট হতে দেব। তাহলে চলুন এবার আমি কেকটার ব্যাটারটা পুরোপুরি রেডি করে নেব। বন্ধুরা এবার আমি বেকিং পাউডারটা দিয়ে দেব। দেখুন এখানে 1 চামচ বেকিং পাউডার নিয়েছি আর হাফ চামচ বেকিং সোডা দেব। এগুলো কিন্তু একদম লাস্টে দিতে হবে, দিয়েই এটাকে মানে বেক করতে বসাতে হবে। তো এখানে দেখুন হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিলাম আর দিয়ে দেব অল্প একটু লবণ, স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ দিয়ে দেব। দেখুন একদম সামান্য অল্প একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে একটু চেলে নেব। অবশ্যই যা দেবেন এটা কিন্তু চেলে দিতে হবে। তো এইভাবে আমি একটু চেলে দিয়ে দিচ্ছি। এবার 1 চামচ এর উপরে জল দিয়ে দেব, দিয়ে এবার এটাকে ব্যাটারটাকে আবারও ভালো করে মিশিয়ে নেব। লাস্টে দিলে তবেই কিন্তু কেকটা ভালো ফুলবে। যদি আগে দিয়ে বেক করি, বেকটা করার সময় কি হবে, কেকটা ভেতর দিকে ঢুকে যাবে, ভালোভাবে ফুলবে না। তো সেই জন্য সবসময় কেক যখন রেডি মোটামুটি একদম বসাতে যাবেন তার একটু আগে দিয়ে এটাকে মিশিয়ে নিয়ে কেকটা বেক করতে বসাতে হবে, তাহলে কিন্তু একদম কেকটা পারফেক্টভাবে ফুলবে। দেখুন আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন কেকটা বেক করার জন্য আমি একটা সিলিভারের এরকম বাটি নিয়েছি। তো আপনাদের কাছে যদি কেক টিন না থাকে কোনো অসুবিধে নেই, বাড়িতে সবারই এরকম সিলিভারের বাটি কিংবা ডেকচি কিংবা ছোট যে ডিশগুলো হয় সেগুলো যদি থাকে, তার মধ্যে কিন্তু কেক খুব অনায়াসেই বেক করা যায়। তো কোনো চিন্তার কারণ নেই। তো এইভাবে, আর বাটার পেপারেরও কোনো দরকার নেই, যে সাধারণ যে খাতা পাতা আমাদের বাড়িতে সবার কাছেই থাকে, তো সেইগুলোকে একটু সেই বাটির বা যে পাত্রটা নেবেন তার মাপ করে কেটে নেবেন। নিয়ে প্রথমে কি করব, আমরা একটু তেল ব্রাশ করে নেব বাটিটার মধ্যে, ভালো করে চতুর্দিকটায় আমি তেলটা ব্রাশ করে নিচ্ছি। সাইডগুলোতেও লাগিয়ে নেব আর নিচেটায় ভালো করে কিন্তু লাগিয়ে নেব। দেখুন বাটিটার মধ্যে আমি ভালো করে তেল কিন্তু ব্রাশ করে নিয়েছি। এবার পেপারটাকে আমি তলায় এইভাবে বসিয়ে দেব। এবার সাইডের পেপারগুলোকেও আমি সাইডে এইভাবে বসিয়ে দেব। দেখুন বাটিটা আমার একদম রেডি করা হয়ে গেছে। এবার আমি কেকের ব্যাটারটা ঢেলে দেব। দেখুন এইভাবে ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি। ব্যাটারটা দেখুন আমি পুরো ঢেলে দিয়েছি। তো এর মধ্যে অনেক এয়ার বাবলস থাকে, তো সেই জন্য এটাকে একটু এভাবে ড্যাব ড্যাব করে নিতে হবে। তাহলে কি হবে, এর মধ্যে যদি কোনো এয়ার বাবলস থাকে সেটা বেরিয়ে যাবে। এইভাবে একটু ড্যাব ড্যাব করে নিলেই হবে। বন্ধুরা এবার আমি কেকটা বেক করব। তো তার জন্য দেখুন হাঁড়িটা আগে থাকতে আমি মানে প্রিহিট করার জন্য রেখেছিলাম। তো দেখুন ভালোভাবে গরমও হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে নিলাম। ভেতরটা যেহেতু খুব গরম আছে, সাবধানে এবার আস্তে আস্তে আমি বাটিটা বসিয়ে দেব। দেখুন
আর ওপরে আমি কিছু ডেকোরেশন করব, তো তার জন্য এখন কিন্তু আমি ড্রাই ফ্রুটসগুলো ইউজ করব না। এখন ইউজ করলে কি হবে, সব ভেতরে ঢুকে যাবে। এটা যখন মোটামুটি 80% বেক হয়ে যাবে তখন কিন্তু আমি ড্রাই ফ্রুটসগুলো ওপরে দেব। তো এবার আমি চাপা দিয়ে এটাকে 30 মিনিট মতো হতে দেব। এটা বেক হতে মোটামুটি 30 থেকে 40 মিনিট সময় লাগবে। তো 30 মিনিট পর আমি খুলবো, তার মাঝখানে কিন্তু একবারও এটা খোলা চলবে না। বারবার যদি খোলা মানে চেক করা হয় তাহলে কিন্তু কেকটা একদমই ফুলবে না। তো সেই জন্য আমি চাপা দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামের থেকে একটু কম আর লোয়ের একটু ওপরে, মানে লো টু মিডিয়ামের মাঝামাঝি জায়গায় রাখতে হবে। একদম লো করে দিলেও হবে না। তো সেইভাবে গ্যাসটাকে আমি লো টু মিডিয়ামে করে দিলাম। দিয়ে এবার এটাকে আমি 30 মিনিট বেক হতে দেবো। তাহলে 30 মিনিট পর আমি ফিরে আসছি। বন্ধুরা 30 মিনিট হয়ে গেছে। তো 30 মিনিট পর আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি যে কেকটা কতটা বেক হয়েছে। দেখুন কত সুন্দর কেকটা ফুলেছে। তো এবার আমি এতে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে দেবো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস অ্যাড করে দিতে পারেন। তো আমি এখানে কিশমিশ আর আমন্ডস বাদামকে কেটে রেখেছি কুচি করে, সেগুলো আমি দিয়ে দেব। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ড্রাই ফ্রুটস দিয়ে দিতে পারেন। দেখুন এইভাবে আমি সাজিয়ে দিচ্ছি। এই সময় দিলে কি হবে, এগুলো ভেতরে ঢুকে যাবে না। প্রথমেই যদি আমি এটা দিয়ে দিতাম এগুলো কিন্তু ভেতরে ঢুকে যেত। তো সেই জন্য অর্ধেকটা হয়ে যাবার পর এগুলোকে দিতে হবে। এবার আমন্ডস বাদাম এগুলোকে আমি কুচি করে রেখেছি, এগুলো একটু দিয়ে দিচ্ছি। এভাবে আস্তে আস্তে এগুলোকে একটু চেপে চেপে দিয়ে দিতে হবে। বন্ধুরা দেখুন আমি ওপর থেকে সব ড্রাই ফ্রুটসগুলো দিয়ে সাজিয়ে দিয়েছি, দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দিয়ে আরও 5 থেকে 10 মিনিট এটা আরেকটু বেক করে নেব। নিয়ে তারপর আমি চেক করে দেখব যে ঠিকঠাক হয়েছে কিনা কেকটা। বন্ধুরা এবার আমি খুলে দেখাচ্ছি যে কেকটা কেমনভাবে রেডি হয়েছে। দেখুন কত সুন্দর রেডি হয়ে গেছে কেকটা, একদম কতটা ফুলে গেছে আর ভালোভাবে বেকও হয়েছে। দেখছেন কত সুন্দর একটা লাল কালার চলে এসছে। এবার আমি একটা কাঠি দিয়ে এটাকে চেক করে নেব যে এটা পুরোপুরি ঠিকঠাক হয়েছে কিনা। দেখুন কাঠিটার গায়ে কিন্তু একটু লেগে যাচ্ছে না, তার মানে বুঝতে হবে যে কেকটা ভালোভাবে বেক হয়েছে। তো এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। দিয়ে এবার বাটিটাকে আমি বাইরে বার করে নেব। নিয়ে একটু ঠান্ডা করে তারপর এটাকে আমি বাটি থেকে বার করব। বন্ধুরা এবার দেখুন আমি কেকটাকে মোল্ড আউট করব। বাটিটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। তো প্রথমে আমি এইভাবে আস্তে আস্তে এটাকে ছাড়িয়ে নেব, ছুরি দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। দেখুন আস্তে আস্তে এটাকে এইভাবে ছাড়িয়ে নিলে কি হবে, মোল্ড আউট করতে সুবিধা হবে। বন্ধুরা এবার আমি প্লেটটাকে এর ওপরে দিয়ে দিচ্ছি এইভাবে, দিয়ে এবার আস্তে আস্তে এটাকে উল্টে দেব। দেখুন এইভাবে উল্টে দিলাম। এবার আস্তে আস্তে আমি বাটিটা খুলে নেব। এবার আমি বাটিটাকে আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। দেখুন কত ইজি ভাবে বাটিটা উঠে গেল। বাটিটা কিন্তু একটু পুড়ে যায়নি, আর যে হাঁড়িটার মধ্যে আমি বেক করেছিলাম সেই হাঁড়িটাও কিন্তু একটুও পুড়ে যায়নি, একদম পুরো পরিষ্কার ছিল। তো এবার আমি আস্তে আস্তেই কাগজটা তুলে নেব। প্রথমে আমি সাইডের কাগজগুলো তুলে নিচ্ছি। দেখুন কত ইজি ভাবে কাগজগুলো উঠে যাচ্ছে। পেছনের কাগজটা আমি তুলে নিচ্ছি। একদম কিন্তু ইজি ভাবে কাগজটা দেখুন উঠে গেল। দেখছেন কত সুন্দর হয়েছে পেছনটা। তো এবার আস্তে আস্তে আমি এটাকে সোজা করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে কেকটা, একদম যেমন নরম হয়েছে তেমন কিন্তু সব দিকটা খুব সুন্দরভাবে বেক হয়েছে। দেখুন বন্ধুরা কেকটা আমি বার করে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। যে দেখুন কতটা নরম আর সফট হয়েছে, দেখছেন একদম পুরো তুলোর মতো নরম সফট হয়েছে। তো এবার আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। বন্ধুরা এবার আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি যেটা কতটা সুন্দর নরম হয়েছে। দেখছেন কত ইজি ভাবে কেটে যাচ্ছে, এটা কতটা সুন্দর হয়েছে। এটা ভেতরটা দেখুন কত সুন্দর বেক হয়েছে। আর আমি টিপে দেখাচ্ছি, দেখুন একদম পুরো স্পঞ্জের মতো নরম তুলতুলে হয়েছে। দেখে আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে এটা। তো দেখলেন বানানো কিন্তু এত সহজ, আর এটা খেতে দুর্দান্ত হয়, একদম মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে, এতটা সুন্দর নরম স্পঞ্জি একদম তুলোর মতো, আর কত সুন্দর বেক হয়েছে এটা। তাহলে বন্ধুরা আপনাদের কেমন লাগলো এই রেসিপিটি? আশা করছি ভীষণই ভালো লাগবে। আর আশা করব আপনারাও এই ক্রিসমাসে এইভাবে কেক বাড়িতে বানিয়ে
সকলকে খাওয়াবেন, নিজে খাবেন, খুবই ভালো লাগবে। তো যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। আর এই রেসিপিটি আপনার বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দেবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে। নমস্কার, টাটা।